আগামী ২৬শে ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। এবারের বিপিএল মূলত ৩টি ধাপে অনুষ্ঠিত হবে, মোট ৩৪টি ম্যাচের মাধ্যমে। উদ্বোধনী ম্যাচ ২৬শে ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩শে জানুয়ারি ২০২৬ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্রথমেই যেই খেলাটি দিয়ে শুরু হবে সিলেটে ১২টি ম্যাচ, তার মধ্যে হলো আপনার সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। আপনাদের আরও জানিয়ে রাখি যে এইবারের খেলায় অংশগ্রহণ করবে ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস। ম্যাচের আগামী ২৬শে ডিসেম্বর যেই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তা শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়, তার পরিবর্তে বিকেল ৩টেয় শুরু হবে সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্সের মাধ্যমে, এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টার পরিবর্তে সন্ধ্যা ৭টা ৪৫ নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তা এবং অন্যান্য কারণে ঢাকার পরিবর্তে আবার উদ্বোধনী অনুষ্ঠান হবে সিলেট, এবং প্রথম ম্যাচটাও সিলেট অনুষ্ঠিত হবে। আপনাদের আরেকটি জিনিস জানিয়ে রাখি যে সিলেট টাইটান্স তাদের প্র্যাকটিস ম্যাচ চালু করেছে। তারা নিজেরাই ২ দলে বিভক্ত হয়ে খেলছে এবং জ্বালিয়ে নিচ্ছে নিজেদের। আমরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের পাশেই আরেকটি স্টেডিয়াম আছে প্র্যাকটিসের জন্য, সেই স্টেডিয়াম থেকেই দেখাচ্ছিলাম। বিপিএলটা একটু অন্যরকম আমাদের জন্য, আমরা সিলেটবাসী যারা আছে ক্রিকেট প্রেমীরা। তো যেহেতু আপনি জানেন যে সিলেট থেকে এই প্রথমবারের মতো বিপিএল এ পর্দা উঠছে, এবং যেহেতু স্বাগতিক দল হিসেবে সিলেট টাইটান্স রাজশাহীর বিপক্ষে খেলবে, রাজশাহীও একটি ভালো টিম, এবং আমাদের সিলেটের যে প্লেয়ারগুলো দেখলাম তারাও অনেক ভালো পারফর্ম করছে। আজকে সকাল থেকে তারা মাঠে ঘাম জড়িয়েছেন। আমরা আশা রাখছি এই বিপিএল এর আসর থেকে সিলেট টাইটান্সের ঘরে বিপিএল এর যে কাপটি আছে সেটা উঠবে বলে আমি মনে করছি। বিপিএল এর ১২তম আসর হচ্ছে, এবং এটি সিলেট থেকে চায়ের দেশ এবং পুণ্যভূমি সিলেট থেকে এটি শুরু হচ্ছে। এটি নিঃসন্দেহে আসলে সিলেটবাসীর জন্য একটা গর্বের ব্যাপার এবং অত্যন্ত আনন্দের ব্যাপার, কারণ সিলেটের মানুষ সবসময় ক্রীড়া উন্মুখ থাকে এবং তারা কিন্তু ক্রীড়ামোদী। এখন আসলে তাদের প্রিয় প্লেয়ারদের খেলা দেখবেন, এবং ২৬ তারিখ আপনি জানেন যে রাজশাহী ওয়ারিয়র্সের সাথে সিলেটের প্রথম খেলা, এবং সেই খেলা দিয়েই কিন্তু ৩৪ ম্যাচের যে বিপিএল এর দুর্দান্ত একটি শুভ সূচনা শুরু হতে যাচ্ছে, এবং সে বিষয়ে কিন্তু উন্মুখ রয়েছেন এই মুহূর্তে আমাদের সিলেটের মানুষ। করতে পারেন না, খুবই ভালো লাগছে, যেহেতু সিলেটে আমরা আগে এসেছি, প্র্যাকটিস ফ্যাসিলিটিসটা যেন আমরা প্রপারভাবে ইউজ করতে পারি, সেজন্য আমরা এসেছি। এবং আমাদের যে এখানে সেন্টার উইকেট আছে, আমরা প্র্যাকটিস করেছি, ম্যাচ সিনারি খেলেছি। আর প্লেয়াররা যেহেতু আজকে নিয়ে ২ দিন প্র্যাকটিস হলো, এখনো ফরেন প্লেয়াররা আসেনি, বাট দেশি যারা লোকাল আছে তাদেরকে নিয়ে আমরা জাস্ট স্টার্টটা করলাম। যে আপনি সিলেটের যদি প্লেয়ার দেখেন, যে যারা টপ প্লেয়ার তারাই কিন্তু সিলেট টিমে আছে, এবং যারা স্টিল ন্যাশনাল টিমে খেলছে। আপনি যদি দেখেন যে নাসুম বাংলাদেশের হয়ে যেভাবে টি-20 খেলছে, ও এবার সিলেটের হয়ে খেলছে, আপনার খালেদ ইবাদত, এবং আপনার আরও যারা আছে সিলেটি, সো সবাই খুব ভালো শেপে আছে। এবং এট দ্য সেম টাইম যারা টি-20 খেলছে, ইমন, তারপরে আপনার আরও যে কয়েকটা প্লেয়ার আছে তারা সিলেট টিমে খেলছে, বাট আমার কাছে মনে হয় যে লোকাল প্লেয়াররা খুবই ভালো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সিলেট পর্ব শেষে বিপিএল যাবে চট্টগ্রাম, এরপর সেখান থেকে ফিরবে ঢাকাতে। সূচি অনুসারে ১৯শে জানুয়ারি হবে এলিমিনেটর, একই দিনে হবে প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ২১শে জানুয়ারি, আর ফাইনাল ২৩ তারিখ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জাকারিয়া হোসেন জোসেফ, চ্যানেল 9 সিলেট।